নমস্কার সমস্ত দর্শক মণ্ডলী, সমস্ত সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষিকাগণ, সমস্ত পেনশন হোল্ডারগণ। প্রচুর, প্রচুর শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। আজকে চতুর্দশী, কালকে দীপাবলি। অ্যাডভান্স অভিনন্দন রইলো, শুভেচ্ছা রইলো দীপাবলির। আজকে একেবারে ধামাকা খবর শোনাবো। অবশ্যই রিটায়ার্ড যারা করছেন বা করেছেন, এখনো পেনশন চালু হয়নি বা পেনশন কখন ঢুকবে। কেন্দ্র সরকার নতুন নির্দেশিকা জারি করেছে এই উৎসবের আবহে। সঙ্গে সঙ্গে রাজ্য সরকারগুলো একইভাবে নির্দেশিকা অনুসরণ করবে। আপনার টাকা, গ্র্যাচুইটি, পিএফ, পেনশন সমস্ত সময় মতো আপনাদের হাতে পৌঁছে দিতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার এবং সমস্ত মন্ত্রককে ও সরকারি বিভাগকে নিশ্চিত করতে হবে যে অবসর গ্রহণের পরপরই পিপিও জারি করা হয়েছে। আর যদি জারি করা না হয় তাহলে কি হবে সমস্তটাই জানাবো আপনাদেরকে। পেনশন হোল্ডারদের সুবিধা দিতেই সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছে এবং নির্দেশিকায় বলছে যে গভর্নমেন্ট এমপ্লয়ীদের, অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য একজন ওয়েলফেয়ার অফিসার বা পেনশন মিত্র নিয়োগ করা হবে। তার কাজ কি হবে? অবসরপ্রাপ্ত কর্মীদের ফর্ম এবং অন্যান্য ডকুমেন্টারি কাগজ ফিল আপ করতে সহায়তা করা। এর ফলে অবসরপ্রাপ্ত কর্মীদের যে আর্থিক সুরক্ষা, এই সুরক্ষার পথটা আরো মসৃণ হলো বলে মনে করা হচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে অবসরপ্রাপ্ত কর্মীদের যে পেনশন সংক্রান্ত সমস্ত প্রক্রিয়াতে সাহায্য করাই হবে এই আধিকারিকের মূল কাজ। পেনশনভোগীর মৃত্যু এবং তার পরিবারের সদস্যদের প্রয়োজনীয় কাগজপত্র ওনার হাতেই তৈরি হবে, যাতে আপনারা কোনো সমস্যায় না পড়েন সেটা তারা দেখবে। এর ফলে পেনশন সংক্রান্ত জটিলতা কমবে। এই নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে যে ভিজিল্যান্স ক্লিয়ারেন্স যেটাকে বলা হয়, এই ভিজিল্যান্স ক্লিয়ারেন্সের অভাবে পেনশন আটকে রাখা হতো, সেটা আর আটকে রাখা যাবে না। প্রত্যেকটা মন্ত্রক এবং বিভাগকে অবসর গ্রহণের 3 মাস আগে কর্মচারীর ভিজিল্যান্স ক্লিয়ার করতে হবে। নোটিফিকেশনে সেটাই বলা হয়েছে যে অবসর গ্রহণের 3 মাস আগে ভিজিল্যান্স ক্লিয়ারেন্স জারি করার কথা বলা হয়েছে। এর ফলে পেনশন হতে আর অপেক্ষা করতে হবে না। এটিবিল ওটিবিল ঘুরে 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 মাসের পর মাস, বছরের পর বছর, 6 মাস কেটে যেত, তারপরে 1 বছর কেটে যেত, অনেকে পেনশন পেতেন না। কেন্দ্র সরকার আশ্বস্ত করেছে, কেন্দ্র সরকার সমস্ত বিভাগকে কর্মীদের সার্ভিস রেকর্ড ডিজিটালাইজ করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি এবার থেকে প্রতিটা কর্মচারীর রেকর্ড EHRMS এই সিস্টেমে অনলাইনেই পাওয়া যাবে। এর ফলে অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন প্রক্রিয়াটি স্বচ্ছ এবং মসৃণ হবে। সমস্ত মন্ত্রককে ভবিষ্যৎ যে পোর্টাল তার সাথে যুক্ত হতে বলেছে কেন্দ্র সরকার। সরকারের মূল লক্ষ্য হলো অবসরের পরের দিনই 1 তারিখ কর্মীদের সমস্ত টাকা মিটিয়ে দেওয়ার বিষয়টা নিশ্চিত করতে বলেছে। মূলত দিনের প্রথম পেনশন প্রদান করতেই এই নিশ্চিত উদ্যোগ গ্রহণ করেছে সরকার। অবসর গ্রহণের 60 দিন আগে পেনশন অর্ডার, যেটা পিপিও বা ইপিপিও, এটা জারি করতে হবে অবসর গ্রহণের 60 দিন আগে। 60 দিন আগে পিপিও যদি ইস্যু হয়ে যায় তাহলে সহজেই পেনশনটা হয়ে যাবে। কেন্দ্র সরকারের এই নির্দেশিকার ফলে অবশ্যই পেনশনভোগীরা চিন্তামুক্ত হবেন।
নিঃসন্দেহে উৎসবের মরশুমে এই খবরটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা মতামত জানাবেন, এবং পেনশন সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে আপনার বিভাগের সঙ্গে যোগাযোগ করুন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।